রব্বুল আলামিন, হে আমার বান্দা, কাউকে বলবি না, যাদের গোপনে মাফ করে দিলাম। এইটাই জীবনের সফলতা। আসল নামের আগে আলেম লেখা আছে, এই জন্য মাঝে মাঝে ভয় হয় কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। এই 50 জন মানুষের সামনে বললাম না 22 দিনের হিসাব যদি তুলে ধরে তাই আমার মাথা কাটা যাবে। 50 বছরের একটা হিসাব আমার আল্লাহ নিজে গোপনে বলবে, কাউকে বলবি না, যা মাফ করে দিল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এটা মাজিক। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল হয়ে গেছে, হবে না, হয়ে গেছে, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে বলবে, যা তোরে জান্নাত দিয়ে দিলাম, এই লোকটার জীবন আসল সফল। পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত সমান। এদিকে তাকান, আদম নবীর পরে যারা দুনিয়ায় এসেছিল হয়তো 900 বছর, 950 বছর, 1000 বছর বাঁচত, তারা বিদায় নিয়েছে। এখন তারা কোন জগতে আছে? কবরের। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। তারা একটা পর্দার আড়ালে আছে। এই যেখানে পর্দা দেওয়া আছে না, তারা একটা পর্দার আড়ালে বারযাখের জগতে আছে, তারা কিয়ামতে উঠবে। আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত সমান, কেউ কম বেশি হায়াত ভোগ করবে না। যেদিন আদম নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন তার হায়াত হয়তো 1000 বছর ছিল, উনি বিদায় নিয়েছেন। ওনার পৃষ্ঠদেশ থেকে যত সন্তান আমরা বের হয়েছিলাম ওই একদিনে। ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। সূরা আরাফের 172 নম্বর আয়াত এটা প্রমাণ হয়। স্মরণ করো ওই সময়ের কথা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তান নারী পুরুষদেরকে আমি একবারে বের করে নিলাম, সামনে রেখে প্রশ্ন করলাম, আমি কি তোমাদের রব না? যত রূহ ওই সময় আমার সামনে ছিল প্রত্যেকেই জবাব দিয়েছে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা কি ছিলাম না? এই জবাব দেওয়া লাগবে, ছিলাম না আমরা? তাহলে ওই একদিনে সবাইকে আল্লাহ বের করেছিলেন। আল্লাহ পাক বলেন, তাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই কথাটার সাক্ষী কিন্তু আমি আর আমার ফেরেশতারা থাকলাম। সবাই যে বললে ক্বালু বালা, যে অবশ্যই আপনি আমাদের রব। এই যে শাহিদ না বহু বচন দিয়েছেন, শুধুমাত্র আমি আল্লাহ একা না, আমার ফেরেশতারা এবং তোমরা নিজেরাও সাক্ষী এ বিষয়ে। কিয়ামতের দিন এই সম্পর্কে আমি কিন্তু প্রথমে 5টা প্রশ্ন করব। মা তাযালু কদামা বানি আদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন। এখানে 5টা বিষয় আছে। নবীজি বলেন কিয়ামতে আল্লাহ প্রতিটি মানুষকে তার নিজের সামনে দাঁড় করাবেন। প্রত্যেকটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন, আলাদা আলাদা প্রতিটি মানুষকে। কথাটা মনে রাখেন, মা তাযালু কদামা বানি আদম আবদিন ইয়াউমাল কিয়ামাতি আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি। মুত্তাফাকুন আলাইহি। ও ঝিনাইদহবাসী, আজকের ওয়াজ আমার নিজের জন্যে। যারা যারা কানের কোহরে এটা পৌঁছায় আপনি মনে করবেন এটা আমার জন্যে। বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন, এই হরিণাকুণ্ড এই ময়দানে এসে যদি এই কথাগুলো শুনতেন, আপনি যেভাবে মনোযোগ দিয়ে শুনতেন ওইভাবে শোনা লাগবে।
কারণ নবী এখন নেই, আমি নবীর ওয়ারিস, আর দলীয় পরিচয় সব এখন বাদ। যেহেতু কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন, আমি এখানে দুইটা পয়েন্ট পেয়েছি। এক নম্বরে সাধারণ জেনারেল ভাবে সবাই আলাদা আলাদা দাঁড়াবে, যেহেতু আমরা সবাই জেনারেল মানুষ, এখানে প্রত্যেকেই কিন্তু আলাদা দাঁড়ানো লাগবে। এবার নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, আপনি যদি সত্যিই দাঁড়ান আল্লাহর সামনে, আপনার যা জীবন আপনি সত্যিই কি জবাব দেওয়ার মতো? আমার এই 33 বছরের দিকে আমি এখন তাকালাম, আমি একা একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় যদি আল্লাহ এখনই দাঁড় করিয়ে বলে, হামজা 2024 সালের এমনকি 2025 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া লাগবে না। শুধু এপ্রিল মাসের এই 22 তারিখ 1 থেকে 22 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 22 দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? এ হুজুর পারবে, এ হুজুর পারবে, দাড়ি বড় বড় আছে। হিসাবে শব্দটা যে কত কঠিন, যাদের জীবনে টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে যে আমার হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কসম তার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে। ওই যে মক্কার ওই মানুষগুলো কেন এত পরিবর্তন হয়েছে, ওদেরকে যখন কিয়ামতের এই হিসাবের নিকাশ যখন মিলিয়ে দিয়েছে নবীজি, বিশ্বনবী তাদেরকে আখেরাতে কিয়ামতে এই ময়দানে মাহশরের কথাগুলো বলতেন যে এই জীবন না, আরেকটা জীবন সামনে আসতেছে, 50 আলফা সানা মিম্মা তাউদ্দু, 1-2 করে যেভাবে গণনা করো, কিয়ামতের এক একটা দিন হবে এরকম 50,000 বছরের মতো লম্বা। এই এখানে কথা বলা যাবে না, কি গল্প না? আপনি তো শুনছেন না? এটা কঠিন। এই জায়গাটায় মনে করেন আমরা নিজেরা দাঁড়িয়ে আছি। আমি যে 2টা পয়েন্ট বলেছিলাম, একটা বলছি প্রত্যেকে আলাদা ভাবে দাঁড়ানো লাগবে। আমি তো বললাম আমার এই 22 দিনের হিসাব এখনো মেলানো সম্ভব হয়নি, তাহলে 33 বছর পুরাটা তো বাদই দিলাম। আমার চাইতে ভাই আরো বয়স্ক, উনি যদি এখনই চোখ বন্ধ হয়ে যায়, আল্লাহ ওনাকে সামনে দাঁড় করিয়ে বলবে, বেটা বল, এই যে তোর 50 বছরের একটা হায়াত কাটালি আমার দুনিয়াতে, কি করে কাটালি বল দেখি। আমার তো মনে হয় ওনার জীবনের পুরা হিসাব এখন মেলানো সম্ভব না। 7 দিন আগে যদি বলি, আজকে চলছে হয়তো বুধবার না মঙ্গলবার, গত মঙ্গলবারের সকালে কি দিয়ে খেয়েছে 10 মিনিট সময় দিলেও বলতে পারবে না। 50 বছর মিলাবে কি করে? আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের জন্য আমি ওইভাবেই পড়েছি, আমি নিয়ে যাব ঠিক ওই জায়গায়। প্রথম পয়েন্টটা বলছিলাম এইভাবে যে প্রতিটি মানুষ যেহেতু আল্লাহর সামনে দাঁড়াবে, প্রত্যেকেই তার নিজ নিজ যোগ্যতা অনুযায়ী দাঁড়ানো লাগবে। দ্বিতীয় নম্বরে কি, দ্বিতীয় পয়েন্টে আমি এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে টিকাই পেয়েছি, কিয়ামতে যে 2টা বললাম সিস্টেম, একটা সবাইকে আলাদা আলাদা, আর দ্বিতীয় সিস্টেমে আলেমদের আলাদা। আলেমদের বিচার আল্লাহ সবার সামনে করবে না, যদিও আলেম হয়ে থাকে। আলেম তো তাহেরি ভাইয়ের নামের আগেও আলেম লেখা আছে, ওকে আলেম না জালেম? সাধারণ মানুষে বলছে কৌতুক ম্যান। তাহলে একটু যারা কোরআন হাদিস বোঝে তো এমনি বুঝে ফেলবে যে ও আলেম নামে একটা জালেম, কারণ তার জ্ঞান অনুযায়ী সে যদি আমল না করে, কাজ না করে, ও আল্লাহর দরবারেও উনি তো কৌতুক ম্যান বলেছে। আর আল্লাহ বলেন, আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আমি আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা বড় জালেম যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে রাখে। আর এরকম আলেম দেশে নেই? বলুন, এ বাংলাদেশের সব আলেম যদি আমরা এক সুরে কথা বলতাম, 15.5 বছর না 54 বছরও বাংলাদেশে কেউ কোরআনের অনুষ্ঠানে বাধা দেওয়ার সাহস পেত না। আমরা তো এক সুরে বলতে পারি না।
আরে কোরআনের কথা তো আমিও বলছি, ফারুকিও বলছে, সবাই তো এক সুরে যদি বলতাম, আমারে বাধা দেয় আর ওনারে দাওয়াত দেয়, তার মানে ভেজাল আছে। কথা বলছে না কেন? এই জন্য আলেম যদি সত্যি আলেম হতে পারে, ওর ভুল ত্রুটি তো মানুষ হিসাবে হবে। কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ নিজে ডাক দিয়ে পর্দা দিয়ে ঘিরে ফেলবে, ডাক দিয়ে বলবে, ফারুকি এই কাজগুলো করেছিলি, যেহেতু উনি জানেছে আমার সব আল্লাহর কাছে আছে। এই যে চোখ যে টিপ মারা হয়, এই চোখের পলকের ভেতরে আমার উদ্দেশ্য কি দুনিয়ায় হয়তো কেউ জানে না যে আমি কোন নিয়তে চোখের পলক মারলাম, এটা জানে কে? আমার চোখের পলকও যদি উনি বুঝে ফেলে, চশমার ফাঁকা দিয়ে আমি কি নজরে তাকাই কেউ জানে না। এমনকি অন্তরের ভেতরের খবর তো কারো জানার কথা না। আল্লাহ সদর দিয়েছেন, মনের ভেতরে যদি কোনো কল্পনাও আসে, পৃথিবীর কেউ জানলে কেউ জানার কথা না, ওটা আমি আল্লাহ আরো সে বলে জেনে ফেলি। এই জন্য সব যে তোনার নখদর্পণে বলতে বাধ্য হবে, আল্লাহ আমার এগুলো হয়ে গেছে, দয়া করে তোমার এই গাফফার নামের খাতিরে মাফ করে দাও। এই জন্য কিয়ামতে আল্লাহ প্রথমে নেবেন গাফফার নাম নেবেন না, উনি প্রথম নেবেন জাব্বার আর কাহার। এই ভয়ঙ্কর দুইটা নাম নিলে নবী পর্যন্ত তাকাতে সাহস পাবে না। সাধারণ মানুষ তো দূরের কথা, বিশ্ব নবীর মতো মানুষও 50 বছর সেজদায় পড়ে থাকবে, মাথা তুলতে সাহস পাবে না। এই জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ হবে। আলাদাভাবে ওনারা যখন ডাক দিয়ে পর্দা দিয়ে শয়তানের জালে পড়ে, তুমি তো গাফফার, এই নামে আমারে মাফ করে দাও। আমি হাদিসটার টিকা পড়তে গিয়ে কেঁদে ফেলেছি। ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, হে আমার বান্দা, কাউকে বলবি না, যাদের গোপনে মাফ করে দিলাম। এইটাই জীবনের সফলতা। আসল নামের আগে আলেম লেখা আছে, এই জন্য মাঝে মাঝে ভয় হয় কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। এই 50 জন মানুষের সামনে বললাম না, 22 দিনের হিসাব যদি তুলে ধরে তাই আমার মাথা কাটা যাবে। 50 বছরের একটা হিসাব আমার আল্লাহ নিজে গোপনে বলবে, কাউকে বলবি না, যা মাফ করে দিল। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এটা মাজিক। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল হয়ে গেছে, হবে না, হয়ে গেছে, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে বলবে, যা তোরে জান্নাত দিয়ে দিলাম, এই লোকটার জীবন আসল সফল। সুবহানাল্লাহ বলতে পারবে? এটা তো 1 নাম্বার কথা। 2 নাম্বার আয়াতের তাফসীর হচ্ছে, যেই মানুষটাকে দুনিয়ার এই জীবনে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার সুযোগ দেবে আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার তৌফিক দেবে, আল্লাহ বলেন ওই লোকটার জীবন সফল। আপনি এবার নিজের দিকে তাকিয়ে বলেন তো, জাহান্নামের কাজগুলো কি আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন? জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারছেন? যদি যেতে পারেন, আপনি বিশ্বাস করবেন আল্লাহ আপনার উপরে দয়া করেছে। আয়াতের আমি 2টা তাফসীর পেয়েছি। আয়াতের আসল সফলতা যেহেতু কিয়ামতে, দুনিয়াও সফল হবে তখন যখন দেখবেন আস্তে আস্তে দুনিয়ায় জাহান্নামের যাওয়ার কাজগুলো সব বন্ধ করে দিতে পারছি, জান্নাতে যাওয়ার কাজগুলো আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি। আমি কথা তুলেছিলাম, পৃথিবীর মানুষের সম্মান আল্লাহ কোথায় রেখেছে অনেকে জানি না, এদিকে ওদিকে দৌড়ায়। আল্লাহ বলেন ঈমান আনার পরে যদি ও যোগ্যতা অনুযায়ী আমল করতে পারে, জ্ঞান অনুযায়ী, দিন যত যাবে দুনিয়া আখিরাতে তার সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে। আল্লাহ এইরকম যোগ্যতা আমাদেরকেও যেন দান করেন। এই জন্য যারা স্টেজে বসে আছে, হাজী আরজান আলী ভাই সহ প্রত্যেকের সম্মান কামনা করছি, তার ঈমান এবং এই জ্ঞান অনুযায়ী যারা আমল করে তাদের।
সামনে বসে আছেন যারা সম্মানিত ভাইরা, পর্দার আড়ালে আমার মা আর বোনেরা, প্রশাসনের ভাইরা এসেছেন আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্যে। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা এটা ইবাদত। কোরআন বোঝার জন্য যদি কেউ সময় ব্যয় করে, সম্পদ ব্যয় করে, কিয়ামতে আল্লাহ যখন হিসাব ধরবেন তখন এই সময় এই সম্পদটা হিসাবের বাইরে রাখবেন। আজকে যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় কোরআনের একটা আয়াত বোঝার পেছনে আমরা ব্যয় করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ যখন হিসাব শুরু করবেন এই 1-1.5 ঘন্টা মাইনাস থাকবে, এগুলো হিসাবের বাইরে। এই জন্যে আমার মনে হয় জীবনে সব সময় কোরআন কেন্দ্রিক চালানো দরকার, যে কিয়ামতে যেন জবাবই দেওয়া না লাগে। কি কথা বলেন না কেন? এর বাইরে গেলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআনওয়ালা যারা, এই মানুষগুলো আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি আল্লাহর কাছে। এজন্য কোরআনের বাইরে যাওয়া যাবে জীবনকে নিয়ে। আজকের আলোচনাটা কোরআনের সাথে সম্পৃক্ত, এই জন্য এই ময়দানের দামও এখন বেড়ে গেছে। স্কুল ময়দান নেই, এখন এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতের বাগানে সহসায় আল্লাহ জাহান্নামী কোনো মানুষকে প্রবেশ করতে দেবে না। আমার আলোচনার 3 নাম্বার পয়েন্ট ওইটা আসবে, যদি আসে আমরা বলবো জান্নাতে কোনো মানুষকে আল্লাহ যদি দেয়, জীবনও তাকে কোনোদিন আর বের করে দেবে না। কি কথা বোঝেন আমার? যেহেতু আল্লাহর নবীর ভাষা এটা জান্নাতের বাগান, যদিও বাগানে এরকম কয়েকটা ফুল থাকবে নাকি, আবার কল্পনার বাইরে যেটা ওই রকম জান্নাত আল্লাহ বানাবে। কল্পনার জগৎ মানুষের ছোট না বড়? কত বড় কল্পনার জগৎ আপনি টের পান? আমি এখন কল্পনা করলাম যে 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছি, এ কি কল্পনায় হলে হবে? 10 তলা বানাতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। সেই পাইলিং থেকে শুরু করে একেবারে স্টেজ পর্যন্ত পোড়াটা শেষ করতে 1-1.5 বছর 2 বছর লাগবে না? আরো কত কাঠখড়ি আছে, কত শ্রমিক লাগবে, টাকা পয়সা লাগবে, শ্রম তো লাগবে। অথচ আমি কল্পনা করেছিলাম, ভেবেছিলাম কয় মিনিটে? 1 সেকেন্ড। আমার এই যে 1 সেকেন্ডের যে কল্পনা, এরকম কল্পনার জগৎ যত বড় হতে পারে, আল্লাহ বলেন জান্নাত তোর অত বড়। ওই জান্নাতের ভেতরে আল্লাহ কাউকে যদি একবার প্রবেশ করায়, কোরআন জানিয়েছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওকে আল্লাহ আর কোনোদিন বের করে দেবে না, আর ও লোকটা বের হতে চাইবেও না। সুতরাং আমরা যেহেতু জান্নাতে আছি, এখন আল্লাহ যদি বের করে না দেয়, ইচ্ছা করে চলে যাবেন? ওই যে একজন চলে যাচ্ছে, যাক, ওর মনে হয় ভালো লাগছে। সম্মানিত ভাইরা, সবার জন্য সম্মান কামনা করে আমার আজকের আলোচনা আমরা আরম্ভ করছি। যেহেতু শুনতে এসেছি আল্লাহর কালাম, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঝিনাইদহে আমরা জানি অন্য ধর্মের লোকও বসবাস করে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসেন। এ কোরআন অন্যান্য ধর্মের গ্রন্থের মতো শুধু তাদের পণ্ডিত এবং ধর্মগুরু যারা পুরোহিত তারাই পড়বে ঠাকুর না, এ কোরআন সবার জন্য। হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কি আছে এর ভেতরে? প্রথম শব্দটাই আল্লাহ নিজে বর্ণনা দিলেন, হাদা, এইটা, বায়ানুন, বক্তব্য, বর্ণনা, লিন্নাস, মানুষদের জন্য। কাদের জন্য? কোরআনের প্রতিটা শব্দ যেহেতু গবেষণামূলক, ওয়াও হতে পারে, লাম হতে পারে, ফা হতে পারে, যে কোনো শব্দ যদি চিন্তা ভাবনা করেন আর আপনার যদি ওই যোগ্যতা থাকে, একটা শব্দ আপনার জীবন পাল্টিয়ে দেবে। আল্লাহ লিন্নাস দিলেন কেন? লিন্নাস না দিলেও বাংলা অর্থ আমরা করে ফেলতে পারতাম। তাফসিরের ভেতরে দেখেছি লাম শব্দটা 13টা অর্থে আসে। এখানে যে লাম এসেছে এটা শুধু জীবিত মানুষদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন্নাস, এই যে কোরআনের বর্ণনা বক্তব্য, এটা কাদের জন্য? মানুষের। বলেন বলেন, কোন মানুষ? জীবিত মানুষ। এই আমরা ক্লাস চলছে, এটা ক্লাসের মতো জবাব দেবেন। কোরআনের যত বক্তব্য আছে, বিবৃতি আছে, সব কি মরা মানুষের জন্য না জীবিত? জীবিত মানুষদের জন্য। কিন্তু আমাদের আফসোস লাগে, এই দেশে এমন সময় গেছে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে পড়েছিল।
যেখানেই জীবিত মানুষদের জন্য আয়োজন হবে সেখানেই বাধা। অথচ যারা বাধা দিত তাদের বাবা মরে যাক, আমাদের ডেকে বলবো হুজুর কোরআন পড়ি দিন। কোরআন পড়ে যখন করবো কি, তোর বাবা তো মরে গেছে, জীবিত থাকলে পড়লে কাজ হইতো। এই কথা বলেন না কেন? এই জন্য জীবিত মানুষদেরকে যেন আর কোরআন শোনা থেকে কেউ অন্তত প্রতিবন্ধকতা সৃষ্টি করতে এই দেশে না পারে, সেই ব্যবস্থা করা লাগবে। এটা তো শুধুমাত্র দলীয় গ্রন্থ না, মানুষ পদবাচ্যে আপনি বিবেচিত, আপনি মানুষ, আপনার জন্যই যতদিন আপনার চোখ বন্ধ না হয় ততদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওই পর্যন্ত ইবাদত বন্দেগী করতেই থাকবা যতদিন ইয়াকিন না হয়। ইয়াকিন মানে মরণ। যতদিন মরণ আপনার কাছে না আসে ততদিন আপনার কি বসে থাকার সময় আছে? ততদিন আপনাকে কোরআনের বক্তব্য শোনা লাগবে, মানা লাগবে। কি আছে এই দুইটার ভেতরে? আল্লাহ বলেন হুদান, 1 নম্বরে পথ নির্দেশিকা আছে, 2 নম্বরে মাউইযাতুন, প্রেসক্রিপশন আছে, উপদেশ আছে। ডাক্তারের কাছে গেলে আপনার শরীর চেক আপ করার পর উনি প্রেসক্রিপশন লিখে 4টা বিষয় দেখবেন থাকে ওখানে। এদিকে ডাক্তারের পরিচয়, এরপরে আপনার নাম লিখবে, আপনার বয়স লিখবে, ডাক্তারি ঔষধগুলো লিখবে একটার পরে 4। এই যে ডাক্তার বসে আছে, এটা যদিও হাতুড়ির ডাক্তার, তারপরও ডাক্তার। 4-5টা ঔষধের নাম লিখে ঔষধের ডোজ লিখবে, যে এটা ডোজ এবং কতদিন চলবে ওখানে লিখে দেয়। কয়দিন পরে আপনি ডোজ আবার কমিয়ে ফেলবেন, এরপরে শেষের দিকে লিখে বলে যে 7 দিন, 15 দিন, 1 মাস পরে আবার দেখা করবে। এখানে পুরাটা মিলিয়ে দেখবেন 4টা বিষয় আছে। আমি ডাক্তারের এই প্রেসক্রিপশনের সাথে পুরা কোরআন মিলিয়ে দেখেছি, আল্লাহ 4টা জিনিস দিয়ে পুরা কোরআন এই মাউইযাতুন শব্দ দিয়ে সাজিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চললে যদি আস্তে আস্তে রোগ আপনার ভালো হয়, 3.5 হাত বডি সহ পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যত রোগ আছে এই পৃথিবীতে সব রোগের মহা ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে। আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন নাযিল করার ধারাবাহিকতা, এমন এমন বিধান আমি দিয়েছি যেটা পৃথিবীতে মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। আল্লাহ যেহেতু রোগ মুক্তির কারণ বলে কোরআনকে ঘোষণা দিয়েছেন, আমার বডির ভেতরে যে রোগ আছে এ রোগ মুক্তির কারণও কোরআনে আছে না নেই? আমরা এই যে আলোতে থাকি যারা বেশি, কোরআনে কারিমে 1500 বছর আগে আমার আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, অথচ বিজ্ঞান প্রমাণ করেছে মাত্র 17 সালে, 2017 সালে। বিজ্ঞান এখন জানাচ্ছে আমাদের শরীরে 5.5 কেজির উপরে রক্ত আছে, 226 কিলোমিটার বেগে মাথা থেকে পা পর্যন্ত চলছে, দ্রুত গতিতে চলছে। এখানে প্রায় 2 কোটির উপরে কোষ পাবেন এই 3.5 হাত বডির ভেতরে। এগুলো রক্তকে রিফাইন করছে। যদি এই কোষগুলো অকেজো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে আপনার রক্তের ভেতরে কমপক্ষে 5 প্রকার ক্যান্সার হবে। আমি তামিলনাড়ু ছিলাম, ওখানে প্রায় 1 মাস 23 দিনের একটা সফর ছিল। একটা লোক, ওনার বাড়ি সিলেটে, আমারে বলছে আমি আজ 12 মাস আছি। আমার ডাক্তার আজকে রিপোর্ট দিয়েছে যে আমার রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয় তার 1 প্রকার ধরা পড়েছে। আমার প্রায় 1,12-13 লাখ টাকা অলরেডি চলে গেছে এই 12 মাসে এখানে থাকতে আর ডাক্তারের পেছনে। আজকে দুপুরবেলা রিপোর্ট দিয়েছে যে না, আমি নাকি আর বাঁচবো না, কারণ রক্তের 5 প্রকারের 1 প্রকার, এটা মারাত্মক। আমি ওই সময় আমার মেয়েটাও নিয়ে গিয়েছিলাম, বললাম আমার একটু পরিচয় করান তো। কথা বললাম ডাক্তারের সাথে, খ্রিস্টান ডাক্তার, উনি ইংরেজিতে টকিং করছিলেন। আমি যতটুকু বুঝি ভাষা জিজ্ঞাসা করলাম যে এই রোগটা হওয়ার কারণ কি। উনি ওনার ভাষা দিয়ে আমারে বলছিলেন যে রোগটা হয়েছে, এই লোকটা বেশি আলোতে থাকে। আমাদের শরীরের ভেতরে যে লোমকূপ গুলো আছে, এই যে লোম, এগুলো আল্লাহ খেলা করার জন্য দেয়নি। এগুলোর ভেতরে অন্ধকার আর আলো প্রবেশ করে।
এরপরে যেটা আছে এই চামড়ার পরে যে অবস্থানটা, একটা পাতলা চিকন পাতলা একটা পর্দা দেওয়া আছে। এই আলো আর অন্ধকার গুলো প্রবেশ করে রক্তের ভেতরে মেশে এগুলো পুরা শরীরকে রিফাইন করার জন্য 24 ঘন্টা এর ভেতরে কাজ করছে অজানা এক শক্তি। খ্রিস্টান তো ও অজানা এক শক্তি বলেছে, কিন্তু আমি কোরআনে সূরা ওয়াকিয়ার তাফসিরে হাদিসের পাতার ব্যাখ্যায় পেয়েছি এটা অজানা শক্তি না, এটা হচ্ছে ফেরেশতা। ফেরেশতারা এই দায়িত্বটা পালন করছে। এই যে আমি কথা বলছি, আমার এক একটা কথা তৈরি হতে কয়েক ইঞ্চি জায়গা, 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। এখানে 27টা স্তর আছে। এক এক জায়গায় হাদিস বলছে এক একজন ফেরেশতা বসে আছে। এই ইনি আমার কাছে, আমি ওনার কাছে, উনি ওনার কাছে, এভাবে 27 জন। 26 নাম্বার পর্যন্ত ঠিক আছে। 27 নাম্বার জায়গায় যে যার যে কণ্ঠ আল্লাহ দুনিয়ায় বানিয়ে দিয়েছেন ওই কণ্ঠে ওই রকম আওয়াজ দিয়ে কথাটা দুনিয়ায় ডেলিভারি হয়। এগুলো সব দায়িত্ব যদি অবহেলা করে জীবনও আপনি কথা বলতে পারবেন না, শুধু গা গো শব্দ হবে, কথা বলতে পারবেন না। এই জন্য 5টা জিনিস আল্লাহ আলাদা ভাবে রব নামের কারণে প্রতিটি বান্দা বান্দিকে ভিক্ষায় বলা যায়, ভিক্ষা দিয়েছে। সেটা হচ্ছে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টা দুনিয়ায় কেউ দেয়নি, মা বাবাও দেয়নি। মা বাবার বীর্য দিয়ে আনলে আমি কম্পিউটারের ভেতরে পেয়েছি বিজ্ঞানের মতামত, মায়ের বীর্য দিয়ে আল্লাহ 4টা, বাবার এই নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া, এই 4-8টা জিনিস যখন এক হয় আল্লাহ নিজে তার পক্ষ থেকে আরো 5টা জিনিস আলাদা ভাবে ওই রব নামের কারণে দান করে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এটা সূরা নাহালের ভেতরে আছে, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে এই তথ্য। আপনি নোট করে নিয়ে বাড়িতে মিলাবে। আল্লাহ বলেন এই 5টা জিনিস আমি নিজের পক্ষ থেকে দান করলাম। আমি যদি একটাও কম দিতাম দুনিয়ায় আসতে, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে আসতে না। বলেন তো আল্লাহ যদি এই যে বাক শক্তি না দিত, কথা যেটা বলি, তাহলে দুনিয়ায় আসতাম বোবা হয়ে। বোবা আসে না অনেক বোবা? ওই জিনিসটা আল্লাহ তারে দেয় নাই। যদি আল্লাহ দর্শন শক্তি না দিত দুনিয়ায় আপনি আসতেন ঠিক, কিন্তু কানা হয়ে আসতেন। অনেক কানা আসে না? তার মানে ওই জিনিসটা আল্লাহ তারে দেয়নি। মাঝে মাঝে এই জন্য এই 5টা জিনিস নিয়ে একটু ভাবি, আল্লাহ যদি একটাও কম দিতে মানুষ আমারে হামজা বলে ডাকতো না। যদি দর্শন শক্তি না পেতাম মানুষ বলতো কানা, কি বলতো? কানা হামজা। আমার যদি সত্যি বাক শক্তি না থাকতো, কথা বলতে না পারতাম, বলতো বোবা হামজা। যদি কান না থাকতো সত্যি মানুষ আমারে ডাকতো খালা হামজা বলে। শুনতে খুব ভালো লাগতো না? বলেন। একবার কুমিল্লাতে খাবার খাচ্ছিলাম এক মাহফিলে, গণহারে খাবার দিয়েছে। পাশে থেকে এক অন্ধ বসে খাবার খাচ্ছে, সাথে আমি টের পাই না। হঠাৎ করে দেখলাম বিদ্যুৎ চলে গেল। আমরা তো চিল্লা পাল্লা করছে, ওই তাড়াতাড়ি বিদ্যুতের ব্যবস্থা করেন, অথবা জেনারেটর লাগান, আলো নিয়ে আসেন। অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 1.5-2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই।